আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমার প্রিয় দিনী বোনেরা, আমরা যখন পিরিয়ডে থাকি তখন আমাদের মন খারাপ হয়ে যায়। আমরা ভাবি, আহা, নামাজ পড়তে পারছি না, কোরআন ছুঁতে পারছি না, সিজদা দিতে পারছি না। কিন্তু জানেন কি, ইবাদত মানে শুধু শরীর দিয়ে কিছু কাজ করা নয়। ইবাদত হল আল্লাহর হুকুম মানা। যখন আপনি নামাজ পড়ছেন তখন আপনি আল্লাহর হুকুম মানছেন। আর যখন পিরিয়ড অবস্থায় আপনি নামাজ থেকে বিরত থাকছেন তখন আপনি আরও বড় ইবাদত করছেন, কারণ আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আল্লাহর নিষেধ পালন করছেন। আজকের এই বিশেষ আলোচনায় আমরা শিখব পিরিয়ড অবস্থায় পড়ার মতো শক্তিশালী ওজিফা এবং বিশেষ কিছু দোয়া যা আপনার জীবন বদলে দেবে। একজন মুমিন নারীর পিরিয়ড অবস্থায় সবচেয়ে বড় হাতিয়ার হল সকাল সন্ধ্যার জিকির, সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়াটি আপনার জীবনের শ্রেষ্ঠ ওজিফা হতে পারে। এটি অজু ছাড়াও পড়া যায়। হাদিসে আসছে, সকালে পড়লে আর ওই দিন মৃত্যু হলে আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। ৩ কুল অর্থাৎ ইখলাস, ফালাক, নাস। এই সূরাগুলো পিরিয়ড অবস্থায় কোরআন তিলাওয়াত নিষিদ্ধ হলেও আপনি তিলাওয়াত করতে পারেন, কারণ এই সূরাগুলোর মাধ্যমে জিন শয়তান থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তসবিহ ফাতেমি অর্থাৎ সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৪ বার। এটি আপনার শারীরিক ক্লান্তি দূর করবে। নামাজ নেই বলে কি আল্লাহর কাছে চাইবেন না? ১. ইউনুস নবীর দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। এই দোয়াটি পিরিয়ড অবস্থায় ১০০০ বার পড়তে পারেন। এটি আপনার বিপদ দূর করবে। ২. রিজিক ও বরকতের দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটি পাঠ করলে আপনার দুশ্চিন্তা দূর হবে। অথবা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিল ফাকির। এই দোয়া পাঠ করতে পারেন, আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। গুনাহ মাফের ওজিফা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করুন। চলুন আমরা একটি রুটিন তৈরি করি। ফজরের পর জায়নামাজে বসে ১০ মিনিট ইস্তিগফার এবং দরুদ শরীফ। জোহরের সময় রান্নাঘরের কাজ শেষ করে অজু ছাড়াই ১০ মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ। আসরের সময় মা বাবার জন্য দোয়া এবং পরিবারের কল্যাণে বিশেষ মুনাজাত। মাগরিবের পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। এশার পর ঘুমানোর আগে তসবিহ পাঠ এবং সারাদিনের আমল কবুলের জন্য দোয়া। আপনি কোরআন পড়তে পারছেন না, কিন্তু শুনতে তো বাধা নেই। একজন বড় আলেমের মতে, তুমি যা পড়ছ না তা যদি শোনো তবে তোমার হৃদয়ে আল্লাহর মহব্বত আরও বাড়বে। পিরিয়ড অবস্থায় হেডফোন দিয়ে বা স্পিকারে সূরা আর রহমান, সূরা ইয়াসিন বা প্রিয় কোনো কারির তিলাওয়াত শুনুন। এটি আপনার মেজাজ খিটখিটে হওয়া থেকে রক্ষা করবে এবং ঘরকে বরকতময় করবে। বোন, আপনি অপবিত্র নন। আপনার শারীরিক একটি অবস্থা সাময়িক। আল্লাহ আপনাকে ভালোবাসেন। এই কয়েকদিন জিকির আর দোয়ার মাধ্যমে আল্লাহর এত কাছে চলে যান যে আপনার পিরিয়ড শেষ হওয়ার পর যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন যেন আপনার চোখে পানি চলে আসে। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য বোনেরাও এই ওজিফাগুলো শিখতে পারে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।